সম্মানিত সুধী, আরবের সেই কওমের লিডার আদি ইবনু হাতিম যখন বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নন, তিনি বুঝতে পারলেন। তিনি এবার আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আশহাদু আন্নাকা লা তাবগি উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি এই জমিনে ফিতনা সৃষ্টি করার জন্য আসেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জমিনে দাম্ভিকতা অহংকার প্রদর্শন করার জন্য আসেননি। ফিতনা অহংকার থেকে মুক্ত করে মানুষদেরকে আদর্শ শিখানোর জন্য পৃথিবীতে আগমন করেছে। আপনার মধ্যে যে চরিত্র, যে আদব, যে আখলাক আমি অবলোকন করলাম ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেল। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্নাকা লা তাবগি উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, আপনি ফাসাদ এবং দাম্ভিকতা প্রদর্শন করার জন্য, ফিতনা ফাসাদ তৈরি করার জন্য আপনি আসেননি, বরং আপনি এসেছেন আখলাকে হাসানা, মানুষদেরকে মানবিক গুণাবলী শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরত আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি যখন বিদায় হয়ে গেলেন, চলে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আদি ইবনু হাতিমকে এত সম্মান করলেন গো নবীজি, কোনদিন আদি ইবনু হাতিমকে অন্য কেউ এইভাবে সম্মান করেনি। আমার নবী বললেন, হাযা কারীমু কওম ফাইযা আতাকুম কারীমু কওম ফাআকরিমু। আমার সাহাবীগণ, এই আদি ইবনু হাতিম তোমাদের একজন কওমের লিডার, কওমের সর্দার। হাযা কারীমু কওম, কওমের একজন সম্মানিত ব্যক্তি। তিনি যখন এখানে এসেছেন, এমন সম্মানিত ব্যক্তিকে দেখলে, এমন সম্মানিত ব্যক্তিকে সম্মান করা তোমাদের দায়িত্ব। এটি হলো আদর্শ, এটি হলো আখলাকে হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার জামানায় মক্কার আরবের একজন প্রসিদ্ধ নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, যার নাম আদি ইবনু হাতিম। তিনি মুসলমান হওয়ার পূর্বে আল্লাহর হাবিবের দরবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দরবারে একবার হাজির হলেন। এই ওয়াকিয়া উল্লেখ করা হয়েছে লতীফুল বয়ান লিমাসাইলিল ইহসান, এই গ্রন্থে উল্লেখিত প্রসিদ্ধ রওয়ায়াত আসকিরি এবং আসাকির, প্রসিদ্ধ সিরাতকার যারা, তারা বর্ণনা করেছেন। আসাকির এবং আসকারি সিরাতকারকদের রওয়ায়াতে প্রসিদ্ধ একটি ওয়াকিয়া, হযরত আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। তিনি আরবের একটি কওমের লিডার, একটি গোত্রাধিপতি, গোত্রের সবচেয়ে প্রবীণ, প্রসিদ্ধ, সম্ভ্রান্ত মুরব্বী আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার দরবারে হাজির হলেন। কোনো কারণে রাসূলুল্লাহর কাছে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য আল্লাহর হাবিবের দরবারে যখন তিনি হাজির হলেন, এক নম্বর তিনি একজন বেদিন, তিনি মুসলমান নন, তিনি তখনও মুসলমান হননি, বেদিন, বুঝতে পেরেছেন?
আর দ্বিতীয়ত তিনি আরবের একজন কওমের লিডার, একজন সম্ভ্রান্ত মুরব্বী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দরবারে তিনি হাজির হলেন। আল্লাহর হাবিব আকা ও মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই কওমের মুরব্বী আদি ইবনু হাতিমকে সম্মান করে নিজের চাদর এগিয়ে দিলেন, বিছিয়ে দিলেন চাদরের উপর বসার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন সম্মানিত মানুষ এসেছেন, তিনি যদিও আমার অনুসারী নন, তিনি যদিও মুসলমান হননি, তিনি যদিও অন্য ধর্মাবলম্বী, তিনি যদিও বিধর্মী, তবুও তিনি একজন মুরব্বী, তিনি একজন সম্মানিত মানুষ, আরবের একজন কওমের লিডার, সম্মানিত মুরব্বী। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের একটি চাদর বিছিয়ে দিলেন আর বললেন এই চাদরের মধ্যে বসার জন্য। কওমের মুরব্বী আদি ইবনু হাতিম, তিনি একটি কওমের মুরব্বী হয়েছেন, এমনিতেই তো হননি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাদেরকে মঞ্জুর করেন, যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আদব দিয়েছেন, তামিজ দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান দিয়েছেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা কওমের মুরব্বিয়ানা তাদেরকে দেন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমরা মুরব্বীদেরকে মানতে চাই না, মুরব্বীদেরকে ইহতিরাম করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকালকার যুবকেরা, সন্তানেরা মুরব্বীদেরকে মানতে চায় না, নিজে সর্বজ্ঞানী হয়ে যায়, নিজেই অনেক কিছু জানে, সব জানতা হে, সে নিজেই সব জানতা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুরব্বী হিসেবে, সম্ভ্রান্ত মানুষ হিসেবে আদি ইবনু হাতিমের জন্য নিজের চাদরে দিয়ে গিয়ে দিলেন। আদি ইবনু হাতিম আদবওয়ালা একজন মানুষ, রাসূলুল্লাহ তাকে সম্মান করে চাদরে গিয়ে দিয়েছেন বসার জন্য। তিনিও সেই সম্মানকে মূল্যায়ন করলেন, কদর করলেন। আল্লাহর হাবিবের এগিয়ে দেয়া চাদরের উপর তিনি না বসে চাদর সরিয়ে তিনি ফ্লোরের মধ্যে বসলেন। সুবহানাল্লাহ। আদি ইবনু হাতিম বুঝতে পারলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নন। এত আদব যার মধ্যে, এত আদর্শ যার মধ্যে, এত সুন্দর ব্যবহার যার মধ্যে, তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না? ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকি, ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকি ولم يدانوه في علم ولا كرم يا رسول الله يا حبيب الله। तमाम নবীদের মধ্যে আপনার কোনো তুলনা নেই, আপনার কোনো উপমা নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেমন আদর্শে আপনি গিয়ে সর্বসেরা, যেমন কথোপকথনে আপনি সবার সেরা, যেমন ইলমে আপনি সবার সেরা, যেমন বদান্যতায় আপনি সবার সেরা, আদর্শ আখলাক চরিত্র মাধুর্যে ইয়া রাসূলুল্লাহ আপনি সর্বসেরা, আপনার কোনো তুলনা নাই, আপনার কোনো উপমা নাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। দুরূদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ হামিদে হামদে খুদা বস
खुदा मदहे आफरी मुस्तफा वो सल्लल्लाहुम्मा सय्यिदीना मौलाना व अला आली सय्यिदीना। সম্মানিত সুধী, আরবের সেই কওমের লিডার আদি ইবনু হাতিম যখন বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নন, তিনি বুঝতে পারলেন। তিনি এবার আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আশহাদু আন্নাকা লা তাবগি উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি এই জমিনে ফিতনা সৃষ্টি করার জন্য আসেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জমিনে দাম্ভিকতা অহংকার প্রদর্শন করার জন্য আসেননি, ফিতনা অহংকার থেকে মুক্ত করে মানুষদেরকে আদর্শ শিখানোর জন্য পৃথিবীতে আগমন করেছে। আপনার মধ্যে যে চরিত্র, যে আদব, যে আখলাক আমি অবলোকন করলাম ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেল। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্নাকা লা তাবগি উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আপনি ফাসাদ এবং দাম্ভিকতা প্রদর্শন করার জন্য, ফিতনা ফাসাদ তৈরি করার জন্য আপনি আসেননি, বরং আপনি এসেছেন আখলাকে হাসানা, মানুষদেরকে মানবিক গুণাবলী শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরত আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি যখন বিদায় হয়ে গেলেন, চলে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আদি ইবনু হাতিমকে এত সম্মান করলেন গো নবীজি, কোনদিন আদি ইবনু হাতিমকে অন্য কেউ এইভাবে সম্মান করেনি। আমার নবী বললেন, হাযা কারীমু কওম ফাইযা আতাকুম কারীমু কওম ফাআকরিমু। আমার সাহাবীগণ, এই আদি ইবনু হাতিম তোমাদের একজন কওমের লিডার, কওমের সর্দার। হাযা কারীমু কওম, কওমের একজন সম্মানিত ব্যক্তি। তিনি যখন এখানে এসেছেন, এমন সম্মানিত ব্যক্তিকে দেখলে, এমন সম্মানিত ব্যক্তিকে সম্মান করা তোমাদের দায়িত্ব। এটি হলো আদর্শ, এটি হলো আখলাকে হাসানা। এই হলো আখলাকে হাসানা, সম্মানীকে সম্মান করা। জিরে বলে কি করা? সম্মানীকে সম্মান করা। হাযা কারীম কওম, নবী বলেছেন তিনি হচ্ছেন তোমাদের কওমের একজন সম্মানী ব্যক্তি। কাজেই ফাইদা আতাকুম কারীম কওম ফাআকরিমু, যেহেতু একজন সম্মানী ব্যক্তি এসেছেন, তাকে সম্মান করা তোমাদের কর্তব্য। আর এটি হচ্ছে আখলাকে হাসানা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই জন্য ইমাম বুসুরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাসিদাতুল বুরদা শরীফের মধ্যে বলেছেন, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। পবিত্র তিনি, বাগিদার থেকে শুভাময় শুভাচরণে তার, সকল শুভার মূল তার, আছে তার মাঝে বাগ নাহি যার। চারিত্রিক মাধুর্য বোধায় তার যে সৌন্দর্য বলিতেই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো অংশীদার ছিল না, তাই তার সৌন্দর্যের মূল উপাদান অবিভক্ত। রাসূলুল্লাহর চরিত্রের মাহাত্ম্যের মধ্যে কোনো সমতুল্যতা নাই, সমকক্ষতা নাই। সুবহানাল্লাহ। সুমহান মর্যাদা সম্পন্ন, মহান আখলাকে হাসানার, খুলুকিন আযীমের অধিকারী একজন নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। যিনি সকল প্রকার শ্রেষ্ঠ আদর্শ আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত সুধী, এই যে রিওয়ায়াত, এই যে ওয়াকিয়া, এই ওয়াকিয়া থেকে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে বিষয়টি, সেটি হলো আল্লাহর হাবিব কওমের একজন সম্মানী ব্যক্তিকে সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? যিনি আল্লাহর হাবিব, যার সম্মানের কোনো তুলনা নেই পৃথিবীর সকল সৃষ্টির মাঝে, যিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী, সেই মহাসম্মানী মহান বুজুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কওমের একজন সম্মানকে সম্মান দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন, হে আমার উম্মতগণ, তোমরা যদি আখলাকে হাসানা ধারণ করতে চাও, সেটি হলো একটি আখলাকে হাসানা, তোমার কওমের একজন সম্মানীকে সম্মান করতে শিখো। সুবহানাল্লাহ। কওমের সম্মানী ব্যক্তিকে, সম্প্রদায়ের সম্মানী জনকে সম্মান করতে শিখো, সম্মান করার মানসিকতা শিখো। আমরা আজ বড় মুসিবতের মধ্যে আছি। আমরা যে যে দল করি, করতে পারি, রাজনৈতিক বলেন কিংবা দ্বীনি বলেন, যে কোনো দল মসলক করতে পারেন, কিন্তু অন্য মসলকের সম্মানী ব্যক্তিকে, অন্য দলের সম্মানী ব্যক্তিকে সম্মান করতে শিখুন। কথা বলেন ঠিক না বেটি? অন্যজনের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সম্মানসূচক ভাবে, সম্মানসূচক শব্দ চয়নে তাকে সম্বোধন করুন। কারণ রাসূলুল্লাহর আখলাকে হাসানা হলো সম্মানীজনকে সম্মান করা। আল্লাহর হাবিব শিখিয়েছেন, যারা অন্যদেরকে সম্মানীদেরকে সম্মান করতে জানে না, তারা আখলাকে হাসানা নয়, আখলাকে সাইয়্যিআ ধারণ করেছে। তারা অসৎ চরিত্রধারী, তারা চরিত্রহীন। এটি চরিত্রের বরখেলাপ। সৎ চরিত্র হলো, আখলাকে হাসানা হলো সম্মানীজনকে সম্মান করা। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সারা মানুষকে আখলাকে হাসানা, উসওয়ায়ে হাসানা শিখানোর জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, আদব তমিজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে খুলুকিন আযীমের সর্বোত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আর আমাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বান্দাগণ, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কাছে রয়েছে আখলাকে হাসানার উত্তম নমুনা, উসওয়ায়ে হাসানার উত্তম নমুনা, সৎ চরিত্রের উত্তম নমুনা আমার নবীর মধ্যে মওজুদ রয়েছে। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ আখলাকে হাসানা অর্জন করতে চাও, নিজের চরিত্রকে সুন্দর করতে চাও, নিজের চরিত্রকে গঠন করতে চাও, প্রশংসিত করতে চাও, সফলতা লাভ করতে চাও, তাহলে আমার নবীর চরিত্রের দিকে নজর করো, আমার নবীর দিকে তাকাও। আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের খিদমতে আমি আরজ করতে চাই,
আমরা মুসলমান, আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা দাবি করি আমরা আশিকানে মুস্তাফা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর আশিক আমাদেরকে দাবি করি। আমাদের মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার কাছে থাকবো কিনা। আমাদের অনেকের ধারণা, আমাদের অনেকের আফসোস, আমাদের অনেকের আকাঙ্ক্ষা, এই দুনিয়ার যে বদ্ধসায় রাসূলুল্লাহকে না দেখে ঈমান এনেছি, কোনদিন রাসূলুল্লাহকে দেখিনি, এমন নসিব আমাদের হয়নি। হাসরের ময়দানে কি রাসূলুল্লাহর দিদার পাবো, এমন এমন আফসোস আক্ষেপ আমাদের আছে কিনা? জুড়ে বলেন আছে কিনা? আমাদের হৃদয়ে এমন আক্ষেপ আমরা লালন করি কিনা? অবশ্যই লালন করি। মুজাদ্দিদে জামান হযরত মুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নালে কলন্দরের মধ্যে বলেছেন, মুজাদ্দিদে জামান নালে কলন্দরের মধ্যে বলেছেন, দিল মেরা বেমার ফুরকতে, দিল মেরা বেমার ফুরকতে, হসরতে কোয়ে রসূল, दिल मेरा बेमार फुरकत हसरती कोए रसूल, सर्वसुदा इश्तियाक़े न कहते बुए रसूल, या रसूल अल्लाह या हबीब अल्लाह। আমার হৃদয়ের মধ্যে রোগ সৃষ্টি হয়েছে, আমার হৃদয় আক্রান্ত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হৃদয় আক্রান্ত হয়েছে, আপনার প্রেমে মুগ্ধ হয়েছে, আপনার প্রেমের আগুন আমার হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা বাসনা কখন জানি আমার নবীকে দেখব, নবীর জিসমে আতর শরীফের সুঘ্রাণ আমি অনুভব করব। একজন আশিকের এমন আক্ষেপ, এমন আফসোস আছে, জুড়ে বলেন আছে কিনা? সম্মানিত সুধী, সাহাবায়ে কেরামের মধ্যে এমন আক্ষেপ ছিল। সম্মানিত সুধী, হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানু তিরমিজি কিতাবুল বিররি ওয়াসসিলা আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রিওয়ায়া নম্বর 2018, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আখলাকে হাসানার অধিকারী, আমার কাছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে পছন্দনীয়। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি আখলাকে হাসানা অর্জন করলো, উত্তম চরিত্র লালন করলো, আমি রাসূলুল্লাহর কাছে তার মর্যাদা বেশি, আমি রাসূলুল্লাহর কাছে তার পছন্দনীয়তা বেশি, আমি রাসূলুল্লাহ তাকে মুহব্বত করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে দুনিয়াতে যে আখলাকে হাসানা ধারণ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যখন ইচ্ছা তখন আপনার সামনে হাজির হয়ে যাচ্ছি, চোখ ভরে নয়ন ভরে আপনাকে বারবার দেখতে পারছি। ঠিক না বেটি? তাদের ভাগ্য কত ভালো, তাদের তাকদীর কত ভালো, যখন মন চাইতো একটা দৌড় দিতেন, রাসূলুল্লাহর দরবারে চলে যেতেন, নয়ন ভরে রাসূলুল্লাহর নূরানি চেহারা আনোয়ার দেখে দেখে হৃদয়কে শীতল করতেন। তবু আকাঙ্ক্ষা, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে বারবার আপনাকে দেখছি, তৃষ্ণা নিবারণ হয় না। ইয়া রাসূলুল্লাহ, যখন ইন্তেকাল করব কিয়ামতের ময়দানে
আপনি থাকবেন মাকামে মাহমুদি, সর্বোচ্চ মাকামে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথায় থাকবো জানি না, কিয়ামতের দিন আপনাকে কি দেখবো। বুঝতে পেরেছেন? এমন আকাঙ্ক্ষা ছিল সাহাবায়ে কেরামের। সম্মানিত সুধী, এই আকাঙ্ক্ষা থেকে রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, রে সাহাবীগণ, তোমাদের মধ্যে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নিকটবর্তী থাকবে, আমার কাছে থাকবে ওই ব্যক্তি যে আখলাকে হাসানা ধারণ করবে। কেননা যে আখলাকে হাসানা লালন করে তাকে আমি নবী সবচেয়ে বেশি মোহব্বত করি। সুবহানাল্লাহ। আখলাকে হাসানা, যে যার চরিত্রকে সুন্দর করেছে, আখলাকে হাসানা ধারণ করেছে, সে আমি নবীর মোহব্বতের পাত্র হয়ে গেছে। আর হাসরের ময়দানে ওই ব্যক্তি তোমাদের মধ্যে আমি নবীর সবচেয়ে নিকটবর্তী থাকবে। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আছে রে এই জগতে বুঝবে মনের বেদনা, বুঝবেন যে জন আছেন সেই জন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবার নূরানি জবানে ইরশাদ করলেন, আমার সাহাবীগণ, আর তোমাদের মধ্যে আমি ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি অপছন্দ করি, তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে আমি ঘৃণা করি যে আখলাকে হাসানা লালন করে না, বরং আখলাকে সাইয়্যিআ ধারণ করে, অসৎ চরিত্রধারী যে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আবার বললেন, সাহাবীগণ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার ধারে কাছে আসতে পারবে না যে ব্যক্তি দুনিয়াতে তার চরিত্রকে সুন্দর করতে পারেনি, আখলাকে হাসানা ধারণ করতে পারেনি, আখলাকে হাসানা লালন করতে পারেনি। আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারপর তিনটি আখলাকে সাইয়্যিআ, তিনটি বিবরণ দিলেন। যারা এই তিনটি কাজ করবে তারা অসৎ চরিত্রধারী, তাদের চরিত্র সুন্দর হয়নি। এই তিনটি কর্ম যাদের মধ্যে পাওয়া যাবে, বোঝা যাচ্ছে তো? কথা বলেন না কেন? বোঝা যাচ্ছে তো? যাদের মধ্যে এই তিনটি চরিত্র, তিনটি আলামত, তিনটি লক্ষণ পাওয়া যাবে, আল্লাহর নবী বলেছেন আস-সারসারুন, যে ব্যক্তি বাচাল প্রকৃতির, বেশি বেশি কথা বলে, নাউযুবিল্লাহ, লম্বা লম্বা কথা বলে, বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, তিলকে তাল বানায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে নবী বলেছেন ওয়াল মুতাশাদ্দিকুন, মানুষের সাথে লম্বা লম্বা কথা বলে, বড় বড় কথা বলে, সে যা জানে না তা বলে ফেলে, সে যা পারবে না তা বলে ফেলে, নাউযুবিল্লাহ। আবার বলেছেন ওয়াল মুতাফাইহিকুন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারসারুন আপনি বলেছেন, আর সারসারুন বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ওয়াল মুতাশাদ্দিকুন, বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ওয়াল মুতাফাইহিকুন, ওয়াল মুতাফাইহিকুন কি বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবার বুঝিয়ে দিলেন ওয়াল মুতাফাইহিকুন মানে হলো ওয়াল মুতাকাব্বিরুন, যে দাম্ভিকতা প্রদর্শন করে। নাউযুবিল্লাহ। তিনটি আচরণ
অসৎ চরিত্র। আমরা অসৎ চরিত্র, আমরা আমরা বলি চরিত্রহীন, ওই লোকটি চরিত্রহীন। অনেক লোককে আমরা এইভাবে বলি না, কথা বলেন না কেন? একটু জুড়ে বলেন। আমরা বলি না এই লোকটির কথা বলো না, ওর কথা বলো না, চরিত্রহীন, ও চরিত্রহীন, বলি না চরিত্রহীন, চরিত্রহীন, আমরা বলি সে চরিত্রহীন। আমরা চরিত্রহীনতাকে একটি নির্দিষ্ট গণ্ডিসীমায় নিয়ে গেছি। একটি যুবক এক যুবতীর সাথে প্রেম করেছে, লুকিয়ে চুপিসারে ধরা খেয়েছে, অথবা এক পুরুষ এক নারীর সাথে, এক নারী এক পুরুষের সাথে, আমরা এই ধরনের আচরণকেই কেবল চরিত্রহীনতা বলি। কথা বলেন ঠিক না? কিন্তু শুধু এখানেই চরিত্রহীনতা সীমাবদ্ধ নয়। যে ব্যক্তি সদা সর্বদা মিথ্যা কথা বলে সেও চরিত্রহীন। যে ব্যক্তি অতিরিক্ত কথা বলে, বাজে কথা বলে, অনর্থক অহেতুক কথা বলে সেও চরিত্রহীন। যে ব্যক্তি মানুষকে হুমকি দমকি দেয়, চিল্লা পাল্লা করে, মানুষকে লম্বা লম্বা বড় বড় কথা বলে, তার যে ক্ষমতা নাই, ক্ষমতার বাহিরে সে কথা বলে ফেলে, সে ব্যক্তিও চরিত্রহীন। যে ব্যক্তি দাম্ভিকতা প্রদর্শন করে সেও চরিত্রহীন। যে নামাজ পড়ে না সেও চরিত্রহীন। যে সুদ খায় সেও চরিত্রহীন। যে ঘুষ খায় সেও চরিত্রহীন। যে হালাল হারামের দ্বার ধারে না সেও চরিত্রহীন। সম্মানিত সুধী, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকে সাইয়্যিআর তিনটি বর্ণনা দিয়েছেন, তিনটি অসৎ চরিত্রের নমুনা তুলে ধরেছেন। আস-সারসারুন, নাম্বার 1 আস-সারসারুন। আস-সারসারুন মানে বাচাল প্রকৃতি। বাচাল প্রকৃতির কারা? যারা অতিরিক্ত কথা বলে, অনর্থক কথা বলে, বাজে কথা বলে, কোনো প্রয়োজনীয়তা নাই, তিলকে তাল বানিয়ে বলে ফেলে। এরকম মানুষ আছে না? তিলকে তাল বানিয়ে। আমাদের দেশ বর্তমানে গুজবের বাংলাদেশ হয়ে গেছে। যে যেভাবে পারছে শুধু গুজব গাজব রটাচ্ছে, কোনো সোর্স নেই, কোনো প্রমাণ নেই, ভিত্তিহীন। যে যেভাবে পারছে নতুন নতুন নিউজ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এইগুলোকে বলে আস-সারসারুন। বুঝতে পেরেছে? অতিরিক্ত কথা বলা, অনর্থক কথা বলা, অহেতুক কথা বলা। অথচ আখলাকে হাসানা হলো আপনি কথা বলবেন, সদা সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। সৎ চরিত্র হলো, আখলাকে হাসানা হলো আপনি যথার্থ কথা বলবেন, প্রয়োজনীয় কথা বলবেন, যতটুকু বলা প্রয়োজন ততটুকু। আর যে কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই, যথার্থতা নেই, সেই অহেতুক কথা বলা আপনি পরিত্যাগ করবেন। এটি হচ্ছে আখলাকে হাসানা। সেই জায়গায় আস-সারসারুন, এই কেমন চরিত্র যারা ধারণ করে তারাই আখলাকে সাইয়্যিআ বা অসৎ চরিত্রধারী। আর 2 নম্বরে ওয়াল মুতাফাইহিকুন, যারা লম্বা লম্বা কথা বলে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বলে আমি এই করে দিব, সেই করে দিব, আমার পকেটের মধ্যে কত সচিব মন্ত্রী আছে, এক ফোনের সাথে আকাশ বাতাস উলট পালট হয়ে যাবে, আমি একটি ফোন দেব, তরতর করে আস্তা বাংলাদেশ, সারা বাংলাদেশ কেঁপে উঠবে। কথা বলেন ঠিক না বেটি? তুমি কি চিনো আমাকে? এইরকম অনেক মানুষ বলে না? কথা বলেন না কেন? বলে না? এইগুলো হচ্ছে ওয়াল মুতাফাইহিকুন, লম্বা লম্বা কথা বলা। তার যে ক্ষমতা নাই সেইটুকু সে বলে ফেলে, লম্বা লম্বা হুমকি দমকি দেয়, বড় বড় কথা বলে, এই করে ফেলবো, সেই করে ফেলবো। অথচ সে জানে না এই করে ফেলা, সেই করে ফেলা, এই কোনো কিছু করে ফেলার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ যদি কিছু করতে চান তাই হয়ে যায়। আল্লাহ যদি কিছু করেন না তাহলে সারা পৃথিবী মিলে কারো কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 3 নম্বরে যাদের কথা বলেছেন, যারা দাম্ভিক মানুষ, ওয়াল মুতাকাব্বিরুন, যারা দাম্ভিক মানুষ, অহংকার লালন করে, নিজেকে অনেক বড় ভাবে, এমন মানুষ আখলাকে সাইয়্যিআ, অসৎ চরিত্রধারী। দাম্ভিকতা প্রদর্শন, দাম্ভিকতা লালন করা, অহংকার লালন করা আখলাকে হাসানার খেলাফ। আল্লাহ নবী বলেছেন এই 3 ধরনের চরিত্র তোমাদের মধ্যে, হে আমার উম্মতগণ, তোমাদের মধ্যে এমন অসৎ চরিত্র, এই 3টি চরিত্র যারা ধারণ করে, 3টি চরিত্র যারা লালন করে, তাদেরকে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণা করি। কে ঘৃণা করি? দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
যিনি অসহায়ের কান্ডারি, উম্মতের কান্ডারি, যিনি শাফিউল মুজনিবিন, যিনি শাফাআতের কান্ডারি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যিনি আমার কান্ডারি, হাসরের ময়দানে কবরে হাসরে যিনি আমার কান্ডারি, আমাদের কান্ডারি, আমাদের কান্ডারি রাহমাতাল লিল আলামিন বলেছেন, ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, অপছন্দ করি। কিয়ামতের ময়দানে এমন ব্যক্তি আমার কাছে দাঁড়ে আসতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, এই জন্য হুঁশিয়ার করি, মুজাদ্দিদ জামান হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি হুঁশিয়ার করে দিয়েছেন আলায়ে কলন্দরের মধ্যে, আই খুদা কিস্তি ডুবাই আপনি किरदार से, पीर कलंक तेरा ही है, मैं बंदा हो सरकार का। निजेर दुषे कलंकित জাহাজ তোমার কর্ণধার, লাভ কি আছে দুহাই দিয়ে আশিক বলে মুস্তফার। কি লাভ তোমার হে মুসলমান? তুমি রাসূলুল্লাহর আশিক এমন স্লোগান দিয়ে তোমার কোনো লাভ নাই যদি তুমি রাসূলুল্লাহর আখলাক নিজের মধ্যে ধারণ করো না, যদি আখলাকে হাসানা লালন করো না। খুলুকিন আজিম, রাসূলুল্লাহ যে অনুপম চরিত্র রেখে গেছেন তোমাদের জন্য, সুন্দর চরিত্রের উপমা রেখে গেছেন, আখলাকে হাসানার নমুনা রেখে গেছেন। রাসূলুল্লাহর সেই চরিত্র মুহাব্বত তাজিম তাকরিমের সাথে আল্লাহর হাবিবের সেই চরিত্র যদি ধারণ করো না, লালন করো না, মুখে মুখে আমি নবীর আশিক এমন কথা বলে কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না। লাভ নেই, আশিকের রাসূল বলে লাভ নেই যদি নবীর চরিত্র ধারণ করো না, নবীর প্রতি মুহাব্বতের সাথে নবীর চরিত্র আখলাকে হাসানা খুলুকিন আযীম ধারণ করো না, লালন করো না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সম্মানিত সুধী, আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখলাকে হাসানা, উসওয়ায়ে হাসানার নমুনা আমাদের জন্য বিদ্যমান রেখেছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কিভাবে আদব তুমি শিখিয়েছেন। সুবহানাল্লাহ।